টাঙ্গাইল শাড়ির জিআই সত্ত্ব রক্ষায় আইনি লড়াই চালাতে ভারতে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার। সোমবার বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার এবং বিচারপতি রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চকে এই তথ্য জানায় শিল্প মন্ত্রণালয়। একই সাথে বিভিন্ন অঞ্চলের সম্ভাব্য শতাধিক জিআই পণ্যের তালিকা করা হয়েছে বলে আদালতে জানানো হয়। এসব পণ্যের তালিকা আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইনজীবী সরওয়াত সিরাজ শুক্লা জানান, টাঙ্গাইলের শাড়ি বিষয়ক মামলা লড়ার জন্য ভারতের মাসুন অ্যান্ড অ্যাসোসিয়েটসকে নিয়োগ দেওয়া হয়েছে। সম্প্রতি টাঙ্গাইলের তাঁতের শাড়ির জিআই বা ভৌগোলিক সত্ত্ব রেজিস্ট্রেশন করে ভারত। এই ঘটনায় ব্যাপক সমালোচনা হয় বাংলাদেশে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ভারতের মাটিতে আমাদের প্রাণপ্রিয় টাঙ্গাইল শাড়ির অধিকার প্রতিষ্ঠার জন্য, আমাদের জিআই সত্ত্ব প্রতিষ্ঠা এবং রক্ষা করার জন্য একটি ল ফার্মকে নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের এই রিট পিটিশনের প্রেক্ষিতে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশের 64টি জেলার জিআই যোগ্য শতাধিক পণ্যের একটি তালিকা আজ প্রকাশ করা হয়েছে।